নিতেই জিমিন অন্যদিকে ঘুরে গিয়ে বলে, তুই এখানে এলি কেন? আমি তো যেতাম ওদিকে। এই একই প্রশ্ন আমার, তুই এখানে এলি কেন? কি এমন হলো যে ছুটে এদিকে চলে এলি? সুগার থেকে এত পালিয়ে পালিয়ে বেড়াস কেন তুই বলতো? কারণ আমার ওকে ভালো লাগে না তাই, আর কিছু? আমি বুঝতে পারছি না জিমি এত কেন রেগে যাচ্ছে সুগার উপরে। আগে কি কিছু হয়েছিল? তাই হবে হয়তো। ওরা স্কুল লাইফ থেকে একে অপরকে চেনে। থাক, এখন কিছু জিজ্ঞেস করবো না, পরে জিমিনের মুড ঠিক হলে জিজ্ঞেস করবো। কি হলো, চল, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ চল। জিমিন আগে হাঁটতে শুরু করলো আর তে ওর পিছন পিছন হাঁটতে শুরু করলো। এভাবে আর কতদিন নিজে কষ্ট পাবি আর ওকেও কষ্ট দিবি সুগা? জাঙ্কুকের প্রশ্নে সুগা তাচ্ছিল্যভাবে হেসে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে জাঙ্কুক হতাশার দীর্ঘশ্বাস ফেললো। জিমিন তো কিছুই জানে না তোর ব্যাপারে, জানতে চাইও না। তুই জানাতে না চাইলে কিভাবে জানবে? আসার পর থেকে দেখা ছাড়া একটাও কথা বলেনি। চেষ্টা করলে এড়িয়ে গেছে আমার থেকে। তে সাক্ষী আছে আসার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর। তুই যেটা করছিস সেটা তো ঠিক নয় সুগা, এটা ভুলে যাস না। জিমিনের রেগে থাকার কারণ তো আছে। আমার ওকে জানানোর কিছু নেই জাঙ্কুক। ও ওর লাইফে মুভ অন করুক, আমি আমার লাইফে করব। ছোটবেলায় ভালো লাগা নামক আবেগকে তো আর জোর করে ভালোবাসা নাম দেওয়া যায় না, তাই না? তুই বলছিস তুই জিমিনকে ভালোবাসিস না, তাহলে ওর থেকে কেন তুই দূরে গিয়ে ওর খোঁজ রাখতিস? কখন বললাম আমি ওকে ভালোবাসি না? আমি তো ওকে নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু তাই বলে যে ও ও আমাকে ভালোবাসবে তার তো কোনো মানে নেই জাঙ্কুক। সুগা কথাটুকু বলে উঠে গেলে জাঙ্কুক নিজের জায়গায় বসে জোরে জোরে বলে ওঠে, জিমিনও কিন্তু তোর খোঁজ প্রত্যেকটা মুহূর্তে নেওয়ার চেষ্টা করেছে সুগা। জাঙ্কুকের কথা শুনে সুগা দাঁড়িয়ে গেলে জাঙ্কুক মুচকি হেসে সুগার পাশে এসে বলে, আমাদের সাথে 4 বছর যোগাযোগ রাখিস সুগা। জিমিন তখন ছোট ছিল, সদ্য ক্লাসে 9-এ উঠেছে, আর তুই সেই সময় এইচএস দিয়ে হাওয়া হয়ে গেলি। ও ওই ছোট বয়সে অনেকের কাছে খোঁজ করেছে তোর, কিন্তু কোনো খোঁজ পায়নি। ও এখনো জানে না যে আমি তোদের ব্যাপারটা জানি। শুধু এতটুকু জানতে পেরেছি যে তুই আমার থেকেই ওর খবর নিতিস, কিন্তু অবাক ব্যাপার তুই জানতিস না। জাঙ্কুক কথাটা বলে হাসতে শুরু করলো। সুগাও হেসে ফেললো। আসলে সুগা যেই ছেলেটার থেকে খবর নিত জিমিনের, সেই ছেলেটাকে জাঙ্কুকই ইনফরমেশন দিত। আর আমি তোকে এই কারণে বলতে নিষেধ করতাম তাকে, কারণ আমার তোর উপর অনেক রাগ ছিল, অভিমান ছিল, সেই জন্য। আমার মনে হয় এবার তোকে জিমিনকে নিজের মনের কথাটা বলা উচিত। দেখ না ওর উত্তর কি আসে, ওর উত্তরেই তুই বুঝতে পারবি ও অভিমান করে আছে নাকি সত্যি তোকে পছন্দ করে না। সুগা মাথা নাড়ালো জাঙ্কুকের কথায় আর মনে মনে ভাবলো, ও হয়তো সত্যিই আমাকে পছন্দ করে না, কিন্তু ওকে এতটুকু তো জানাতেই হবে যে আমি ওর জন্যই চলে গেছিলাম আর ওর জন্যই ফিরে এসেছি। কি রে, এত কি ভাবছিস? চল। সুগাকে জাঙ্কুক টেনে ভার্সিটির দিকে নিয়ে চলে গেলে ক্লাস শেষে জাঙ্কুক আর সুগা বসে কথা বলছে বন্ধুদের সাথে, কিন্তু জাঙ্কুকের চোখ খুঁজছে টেকে। জাঙ্কুক বারবার এদিক ওদিক তাকাচ্ছে, সেটা দেখে সুগা হেসে জাঙ্কুকের কানে কানে বলে, বউরে খুঁজছিস? তাহলে ওই দিয়ে দেখ। সুগার কথা মতো জাঙ্কুক সেদিকে তাকালে দেখে তে আর জিমিন কথা বলতে বলতে আসছে। দেখ দেখ, তোর বইয়ের খেয়াল রাখছি আমি কত। আমার বইয়ের খেয়াল রাখিস নি, নিজের বইয়ের খেয়াল রেখেছিস। একসাথে দুটো কাজ করছিস বল। ও তো হে। তে জিমিন কথা বলতে বলতে আসছিল, সেই সময় সুগা এবং জাঙ্কুককে দেখতে পায়। জিমিন দেখা মাত্র সঙ্গে সঙ্গে বলে, চল চল, হোস্টেল ফিরতে হবে, লেট হয়ে যাচ্ছে অনেকটা। জাঙ্কুকও মনে হচ্ছে সবটাই জানে এদের ব্যাপারে। ওনাকেই সুযোগ পেয়ে আমি জিজ্ঞেস করবো। আর হ্যাঁ, এটাই ভালো হবে, এই বিষয় দিয়ে কথা বলা যাবে ওনার সাথে। নাহলে আগের দিনের ব্যবহারের পর থেকে কিভাবে যে কথা বলবো মাথায় আসছিল না। এটাই একমাত্র উপায়, এটা দিয়েই শুরু করবো ওনার সাথে কথা বলা। কাজটা হয়ে গেছে সুগা, অলমোস্ট, বাট আমাদের একবার সিওল যেতে হবে। ওকে, তাই হবে। কাজটা কিন্তু রিস্কি, ঠিক হচ্ছে কি? ঠিক কাজে রিস্ক তো থাকবেই ভাই, কিন্তু পিছিয়ে আসলে তো চলবে না, তাই না? প্ল্যানটা কিন্তু দারুণ, তুই না থাকলে এক্সিকিউট করতে পারতাম না। তোকে দেখে ঠিক করে নিয়েছিলাম প্ল্যানটা, কোনো না কোনো ভাবে কাজে লাগাতেই হবে। চল, অনেক কথা হলো, ঘুম পাচ্ছে অনেক। ওকে, গুড নাইট। জাঙ্কুক কথা শেষ করে নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে একটা কল এসেছে। করেই দেখ একবার ফোন, মেবি
ওয়েট করছে তোর ফোনে। ধর কিছুতেই ঘুম আসছে না, কি যে হচ্ছে আজকে। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতেই আছে। উঠে বসে জিমিনের দিকে তাকাতেই দেখে জিমিন গভীর ঘুমে মগ্ন। এত রাতে ওনাকে ফোন করব? না না, ফোন করব না। আর কি বা বলবো? জিমিনের কথাটা জিজ্ঞেসটা না হয় পরেই করব। কথাটা ভাবতেই ফোনের আলো জ্বলে ওঠে। ঘুমাওনি এখনো? না, ঘুম আসছিল না। আচ্ছা, আপনি কেন ঘুমাননি? ঘুম আসছিল না আমারও। বলছিলাম, সুগা আপনার সাথে রয়েছে? হ্যাঁ, একই রুমে আছি দুই বন্ধু। ঘুমিয়ে পড়েছে ও, তাই আমি ব্যালকনিতে আছি। ঠিক আছে নুনি? হ্যাঁ, ঠিকই আছে। জিমিন ঠিক আছে তো? হ্যাঁ, ও অনেক আগেই ঘুমিয়ে গেছে। ওর কথা বাদ দাও, কুম্ভকর্ণ এখনকার যুগে থাকলে ওকেই বিয়ে করতো আর নিজের পাটরানি বানাতো। কুম্ভ রাশি হলে যে মানুষ এমন ভাবে ঘুমায় তা ওকে না দেখলে জানতে পারতাম না। দেখুন, ঘুম নিয়ে এরকম বলবেন না। ঘুম হচ্ছে গিয়ে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। ওহ, তুমিও তাহলে ঘুমেরই দলে? হুম, আমিও। দুজনেই হেসে উঠলো। এভাবেই গল্প চলতে লাগলো ওদের। গল্প করতে করতে কখন যে চোখ লেগে গেছে টেরই পায়নি। সকালবেলায় ঘুম ভাঙতেই দেখে ফোন কানের কাছেই রয়েছে টের।